আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গোয়িং টু এর ব্যবহার। সো বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত গোয়িং টুর ব্যবহার জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আর বিশেষ করে এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু তোমরা আর কখনোই গোয়িং টুর ব্যবহার বলবে না। আর একটা বিষয়, আমরা গোয়িং টু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করলেও কিন্তু আজকে আমরা এমন জায়গায় ব্যবহার করব যেটা কিনা আমাদের অনেকেই জানি না। সো বন্ধুরা, যাই হোক, আমরা এখন দেরি না করে আমরা চলে যাচ্ছি গোয়িং টুর ব্যবহার কিভাবে করতে হবে এবং কোন কোন সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করব। তাহলে এখানে দেখো, বর্তমান এবং ভবিষ্যৎ বা অতীতে কে বা কারা এরকম ধরনের কাজ করতে যাচ্ছে বোঝায় বা করতে যাচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি গোয়িং টু এর ব্যবহার। তাহলে বন্ধুরা, গোয়িং টু আমরা কোথায় ব্যবহার করতে পারি? এরকম নিকটতম ভবিষ্যতে কোনো কিছু করতে যাচ্ছিল। সাপোজ মনে করো যে আমি আগামীকাল একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, তারপরে যদি বলো আমি আগামীকাল একটি ব্যাংকই ওপেন করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই গোয়িং টুর ব্যবহার করতে পারি। যদি বলা হয় যে আমি বাজারে বই কিনতে যাচ্ছি, অথবা আমি বাজারে বই কিনতে যাচ্ছিলাম, এরকম ধরনের ব্যবহার যদি আমরা করি তাহলে কি অবশ্যই আমাদের এই গোয়িং টুর ব্যবহারটা করতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা গোয়িং টুর ব্যবহার করার জন্য যেটা করছি, ভবিষ্যৎ বা বর্তমান বা অতীতেও আমরা এই গোয়িং টুটা ব্যবহার করতে পারি। কেমন করে? যদি বলা হয় যে আমি আগামীকাল একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, অথবা আমি একটা নতুন ব্যাংক খুলতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে? আমি আগামীকাল একটা নতুন কোম্পানি খুলতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে? তাহলে যদি বলা হয় যে আমি আগামীকাল এই ক্ষেত্রে দেখো, আমি আগামীকাল নতুন কোম্পানি খুলতে যাচ্ছি, তাহলে এই জায়গাটায় আমরা কি ব্যবহার করব? আগামীকাল তার মানে কি আই উইল ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট এরকম ধরনের, অথবা আই উইল মেক এ, অথবা খোলা ইংরেজিটা কি ওপেন এ নিউ কোম্পানি এরকম ধরনের হবে না। এই জায়গায় আমরা ব্যবহার করব কি, আমি আগামীকাল নতুন কোম্পানি খুলতে যাচ্ছি। প্রথমে আমরা যেটা বসাবো সাবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আয়ের সাথে আমরা কি বসাবো? অ্যাম, আই অ্যাম। তারপরে বলছে এখানে দেখো গোয়িং টু, তাহলে আমরা এখানে গোয়িং টু বসাবো। গোয়িং টু এটা হচ্ছে নিয়মের, আমাদের গোয়িং টু বসাতেই হবে কারণ এটা নিয়মে আছে। তাহলে আই অ্যাম গোয়িং টু এর অর্থ হচ্ছে আমি যাচ্ছি কি করতে? খুলতে। তাহলে এখানে বলছে ওপেন, ওপেনটা কি হবে? এই যে ভি1 হবে, ভি1 হবে। তাহলে আই এম গোয়িং টু ওপেন নিউ কোম্পানি, নিউ কোম্পানি। তাহলে আমি যেহেতু এখানে একটি দিই নাই, আমি আগামীকাল একটি নতুন কোম্পানি খুলতে যাচ্ছি, তাহলে কি হতো? আই এম গোয়িং টু ওপেন এ নিউ কোম্পানি। তাহলে এটা হতো, আমি এখানে অলরেডি বলে দিয়েছি যে আমি আগামীকাল নতুন কোম্পানি খুলতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন নিউ কোম্পানি। তাহলে এখানে কিন্তু আমরা এ দেওয়ার প্রশ্নই আসে না। অ্যান্ড নেক্সট আমরা যদি আরেকটা এক্সাম্পল দিতে পারি যে আমি বই কিনতে যাচ্ছি, আমি বাড়ি কিনতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে? আমি একটা নতুন সুন্দর বাড়ি কিনতে যাচ্ছি, অথবা বা তারা, যদি বলি তারা একটি সুন্দর বাড়ি কিনতে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? তারা একটি সুন্দর বাড়ি কিনতে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় আমরা প্রথমে কি বলছি? সাবজেক্ট, আমরা প্রথমেই সাবজেক্ট ব্যবহার করব। এইখানে দেখো এই গঠন অনুসারে কিন্তু আমাদের তৈরি করতে হবে, এখানে যে গঠনটা আছে এই গঠন অনুসারে কিন্তু করতে হবে। তাহলে প্রথমে আমরা কি বসালাম? দে, তারপরে সাবজেক্টের পরে আমরা কি বসাবো? দের সাথে কি হয়? আর। তাহলে দে আর, তাহলে এটা কি হবে? দে আর গোয়িং টু, দে আর গোয়িং টু কি করতে যাচ্ছে? একটি সুন্দর বাড়ি কিনতে যাচ্ছে, গোয়িং টু বাই, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এটা। দে আর গোয়িং টু বাই এ বিউটিফুল হাউস, এ বিউটিফুল হাউস। তাহলে বন্ধুরা এখানে দেখো, দে আর গোয়িং টু বাই এ বিউটিফুল হাউস, তারা একটি সুন্দর বাড়ি কিনতে যাচ্ছে। তার মানে কি এই জায়গাটায় কিন্তু আমরা গোয়িং টুর ব্যবহারটা করব। আবার যদি আমরা এখানে বলি যে এখানে হচ্ছে
আমরা ভবিষ্যতেরটা দিয়ে দিলাম, আমি আগামীকাল নতুন কোম্পানি খুলতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন নিউ কোম্পানি। আবার এটা হচ্ছে বর্তমানে, দে আর গোয়িং টু বাই এ বিউটিফুল হাউস, তারা একটা সুন্দর বাড়ি কিনতে যাচ্ছে। তাহলে এটা বর্তমানে দিয়ে দিলাম। এখন বলে অতীতে যদি আমরা একটা দিয়ে দিই, সেই ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে অতীতে আমরা ওয়াজ অথবা ওয়ারটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এরকম ধরনের সেন্টেন্স বলতে পারি যে আমি বই কিনতে যাচ্ছি। আবার আরও কিছু ধরনের সেন্টেন্স আছে যেগুলো যদি বলা হয় যে তারা ঝগড়া করতে যাচ্ছে, তারা ঝগড়া করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি দিব, তারা ঝগড়া করতে যাচ্ছিল। তাহলে বন্ধুরা এখানে দেখো এই সেন্টেন্সটা কি হবে, তারা ঝগড়া করতে যাচ্ছিল। এই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্টে বলছি যে তারা ঝগড়া করতে যাচ্ছিল কিন্তু ঝগড়া করা হয় নাই। সেই ক্ষেত্রে আমরা কি বলবো, তারা ঝগড়া করতে যাচ্ছিল। সেই ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট অনুসারে দে বসাবো, তারপরে এর সাথে কি ওয়াজ অথবা ওয়্যার, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ওয়্যার ব্যবহার করব। তাহলে দে ওয়্যার গোয়িং টু, ভার্বটা বসাবো কি, মেক এ কোয়ারেল। তাহলে বন্ধুরা কোয়ারেল বানানটা এরকম হলো, কোয়ারেল। তাহলে বন্ধুরা এখানে বলছে দে ওয়্যার গোয়িং টু মেক এ কোয়ারেল, তারা ঝগড়া করতে যাচ্ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাস্টে ব্যবহার করলাম। আর তোমাদের একটা জিনিসই বললি, সেটা হচ্ছে আমরা গোয়িং টুটা সব সাবজেক্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, আইয়ের ক্ষেত্রে, ওয়ের ক্ষেত্রে। যেমন এরকম যদি বলো যে আই এম গোয়িং টু, উই আর গোয়িং টু, I am going to, we are going to, you are going to, তারপরে they are going to, he is going to, তারপরে she is going to, it is going to, যে কোনো name is going to আমরা বসাতে পারি। তাহলে তোমরা এগুলো মনে রাখতে হবে। যদি বলো I am going to, এরপরে যে ভার্বটা বসাবা সেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম হবে। যদি বলো we are going to, এরপরে যে ভার্বটা বসাবে সেই ভার্বটা কি হবে, যে কোনো। we are going to, যদি বলো যে eat, আমরা খেতে যাচ্ছি, we are going to eat, যদি বলো তাও হবে। যদি বলো যে you are going to dance, নাচতে যাওয়া, তাহলে এখানে বলছে যে তোমরা নাচতে যাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, you are going to dance। আমরা যদি আরো কিছু সেন্টেন্স বলি যে সে গান গাইতে যাচ্ছে, he is going to sing, সে গান গাইতে যাচ্ছে। আবার যদি বলি যে she is going to come here, সে এখানে আসতে যাচ্ছে, come here, সে এখানে আসতে যাচ্ছে। তার মানে এই সেন্টেন্সটা এখানে হবে she is going to come here, সে এখানে আসতে যাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে প্রেজেন্টে। আমরা যদি বসাই যে was, যেমন I was going to learn English, তার মানে আমি ইংরেজি শেখাতে যাচ্ছিলাম। তাহলে I was going to learn English, আমি ইংরেজি শেখাতে যাচ্ছিলাম। সেই ক্ষেত্রে কিন্তু এটা পাস্টে হচ্ছে যে আমি ইংরেজি শেখাতে যাচ্ছিলাম, যে I was going to learn English, আমি ইংরেজি শেখাতে যাচ্ছিলাম। যদি বলা হয় যে আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে পড়তে যাচ্ছিলাম, তাহলে কি হবে, I was going to read, আমি স্কুলে, I was going to read, আমি পড়তে যাচ্ছিলাম কোথায়, স্কুলে, টু দ্য স্কুল, আমি স্কুলে। তাহলে সেই ক্ষেত্রে